আমার একটা কথা শোনো, তুমি যেও না থানায়, তুমি যেও না। এরকম করো না, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে একবারটি যেতে দাও। ছেলেটাকে আমি কতদিন দেখি না, এরকম কখনো হয়েছে যে এতদিন ছেলেটাকে আমি না দেখে থেকেছি কখনো? তাই বলে তুমি যাবে? কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। ছেলেটা যখন কি করছে, কেমন ভাবে আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তুমি বুঝতে পারছো না যে ওকে না দেখে আমার বুকের ভেতরটা কিরকম করছে? আমার করছে না, আমার করছে না, তুমি তো বাবা আর আমি যে মা, আমার করছে না গো, আমার করছে না। কাকিমা, কাকিমা কেন তুমি বারণ করছো, কেন বাধা দিচ্ছ? যাক না কাকা, গিয়ে দেখে আসুক না দাদাকে একবার, এত যখন ইচ্ছে করে। না পুনা পুনা পুনা, এই দেখ এই দেখ এই শরীরের কি অবস্থায়, থানায় গিয়ে ওই সন্দীপকে দেখেও সহ্য করতে পারবে না। না না না, কিচ্ছু হবে না, আমি সঙ্গে সুজনকে পাঠাচ্ছি। না না, ও যাবে না, ও যাবে না, এত ছোট, আবার কি থেকে কি হয়ে যাবে থানায় গিয়ে। না না, থানায় ও যাবে না। না না না, কি গো তুমি একটু বলো না, একটু বোঝাও না। কাকিমা আমি তো বলছি কোনো সমস্যা হবে না, আপনি কাকাকে একবার যেতে দিন না। কিন্তু বাবা, ও বাবা, থানায় টানায় গেলে আবার বাড়তি কোনো ঝামেলা হবে না তো? কিচ্ছু হবে না কাকিমা, আমি তো বলছি, আমি নিজে মিস্টার সিনহার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে। আমি কিন্তু তোমার কথার উপরই ভরসা করে ছাড়ছি বাবা। হ্যাঁ নিশ্চয়ই, এটা কি বলার বিষয়? আমাদের পাশে থেকো। হ্যাঁ, কি কাণ্ড কাকিমা আপনি। হ্যাঁ বাবা, তুমি তো আমাদের বড় জামাই, আমাদের ছেলেরই মতো। বাপ মায়ের আবদারটুকু তুমি দেখো। আমি জানি খুব অন্যায় আবদার করছি তোমার কাছে, কিন্তু আমরা তো বড় অসহায় বাবা। কাকিমা আপনি সব কি করছেন বলুন তো? আমি তো আপনাদের পাশেই আছি, আমি সবসময় আপনাদের পাশেই থাকবো কাকিমা, প্লিজ আপনি। আচ্ছা আজকে তো অনেক রাত হয়ে গেল, আজকে আসি। হ্যাঁ অপর্ণা, চলো। সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোনো, কোনো দরকার হলে আমায় ফোন করবে কিন্তু, যখন হোক। হ্যাঁ আসছি। এসো। আসি কাকিমা। হ্যাঁ সাবধানে। কাকা আসছি, এসো অপর্ণা। সাবধানে। নিন। কি আশ্চর্য না, মানুষ এত ভালো হতে পারে। নীলের সঙ্গে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। চেনা নেই, জানা নেই, রাত করে ঘুমোই, সারাদিন ঘুরে বেড়াই, যখন টাইম পাই আড্ডা মারি, আর সময় পেলে ঘুরি বেড়াই। ঘুরি? সত্যি অদ্ভুত ছেলে। যখন খুশি ইচ্ছে তখন ঘুমায়, যখন খুশি ইচ্ছে তখন খেলতে যায়, যখন খুশি ইচ্ছে তখন ঘুম থেকে ওঠে, যখন খুশি ইচ্ছে তখন ঘুরিয়ে ওড়ায়। আর আমার কেন এরকম হয়? আমার বেলা সব এরকম উলট পালট কেন? আমি তো তোমাকে আগেই বলেছি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন যাচ্ছি, সব কৈফিয়ত তোমায় দিতে পারবো না। না মা, আর যেই তোমার কাছে মুখ বন্ধ করে থাকুক না কেন, এই ঝিলিক তোমার কাছে মুখ বন্ধ করে থাকবে না, থাকবে না মা। তোমার কোনো অন্যায় অত্যাচার কোনো কিছু সহ্য করবে না। এই দম বন্ধ অবস্থা থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই আমার। আজকেও আসেনি, এটা নিয়ে মোট 3 দিন হলো, একদিনও দেখা হয় না। তার মানে আজও আসবে না? কিন্তু কেন আসবে না? আগে তো উনি নাকি প্রায়ই আসতেন। এরকম সুন্দর করে কজন হাসতে পারে? কিছু বললেন আপনি? না না। দিদি, ও দিদি। হ্যাঁ, আপনি কাউকে খুঁজছেন?
না মানে আপনি এত কিন্তু করছেন কেন? এর আগেও তো আমার দোকানে এসেছেন। আসলে না, যদি কাউকে খোঁজেন তাহলে ভেতরে এসে বসতে পারেন। না না ঠিক আছে, আপনি কি চা খাবেন? চা দেবো? দরকার হলে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সরি, ভেরি সরি, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, একটু দেরি হয়ে গেল জানেন। একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে। সরি, ভেরি সরি। জানি না ওনার সঙ্গে আবার কবে দেখা হবে। আসলে আমার ভাগ্যটাই খারাপ। ভেবেছিলাম অনেকটা পথ হাঁটতে পারবো একসাথে, কিন্তু তা বোধহয় আর হলো না। দেখুন, হাজার হোক ধাক্কাটা তো আমি আপনাকে মানলাম, আর তার উপরে আবার ঝগড়া করে। আচ্ছা, আমি ওনাকে ভুল বুঝছি না তো? কেন আসছেন না উনি? ওনার কোনো বিপদ হয়নি তো? সত্যি যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমি জানবো কি করে? কিভাবে ওনার সঙ্গে যোগাযোগ করব? আচ্ছা, সেদিন উনি কি বলছিলেন? নার্সিং হোমের কোন ঝামেলার কথা? আমাকে এই নার্সিংহোমে নেওয়া হয়েছিল অফিসের কাজের জন্য। হঠাৎ এতদিনের জন্য বাইরে পাঠালো কেন? আমার যত মনে হয় ওরা এখন চাইছে না যে আমি এই কদিন নার্সিংহোমে থাকি। আচ্ছা, নার্সিং হোমের কোনো ঝামেলায় জড়িয়ে পড়লেন না তো উনি? অপর্ণার দাদা ডক্টর দেবরায়ের নার্সিংহোমে কাজ করত। রিসেন্টলি একটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওকেই মূল অভিযুক্ত হিসেবে অ্যারেস্ট করা হয়েছে। অপর্ণাদির দাদার নার্সিং হোমে কি সব ঝামেলা চলছে? ধুর, আমি কি সব উল্টোপাল্টা কথা ভাবছি? কাকা আর কাকিমা সত্যি খুব ভেঙে পড়েছেন না? ওদের মুখের দিকে তো তাকাতেই পারছি না। সে তো তোমার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। দেখছো কি কি করেছো বলো তো? নিজের চেহারাটা দেখেছো একবার? কেন, কি হয়েছে? কি হয়েছে? টেনশন করে করে চোখ মুখ একদম বসিয়ে ফেলেছে। কেউ কি ইচ্ছে করে টেনশন করে সৈকত? দুশ্চিন্তা যেন নিজে থেকেই এসে যায়। কিচ্ছু ভালো লাগছে না জানো তো। চল চল। এটা কার? সৈকত, সৈকত, এটা কার ব্যাগ? এটা তো আমার নয়। আমাদের গাড়িতে লেডিস ব্যাগ কার? আরে এটা মধুরার ব্যাগ। অবাক হওয়ার কিছু নেই, আমাকে ড্রপ করতে গেছিলাম বাড়িতে, ভুল করে ব্যাগটা ফেলে গেছে। ওহ, আচ্ছা, বেচারি ব্যাগটা কোথায় ফেলেছে সেটা ভেবে হয়তো খুব চিন্তা করছে। তুমি একটা ফোন করে দাও না। দরকার কি? কালকে সকালে তো নার্সিং হোমে দেখাই হবে, তখন দিয়ে দেবো। এখন আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। চল। চলো ভাই। বসো 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 বসো। এবার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, রাস্তাঘাট তো খুব ভালো, তারপরে পলিউশন নেই, কলকাতার মতো জ্যাম নেই। এনিওয়ে, আপনার শরীর কেমন আছে? ভালো? খুব ভালো, খুব ভালো। এখানে ওয়েদার এত ভালো, পরিবেশ এত ভালো, ভালো না থেকে উপায় নেই তো। একদম ঠিক বলেছেন। এই তো কফি এসে গেছে। বাহ, কফির গন্ধে প্রাণটা কিরকম জুড়িয়ে যায়, তাই না? হ্যাঁ, কফিটা আমিও ভালোবাসি, তবে কি জানো ডাক্তার, বর্ষাকালে চাটাই চলে ভালো। তবে একটু আদা আর এলাচ হলে খুব ভালো। রাইট। আচ্ছা ঠিক আছে, কফি খেতে হবে না, আমি চা বানিয়ে নিয়ে না আসছি। না না, দরকার নেই দরকার নেই, আপনি বসুন না। ওয়েল, কাজ পেলে আর কিছু যায় না। নাও, আপনার মনে হয় ফোন এসছে। ও হ্যাঁ, মিস্টার খুরানা, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট দেখি রে। কেমন আছেন ডক্টর সৎপতি? আপনি কেমন আছেন? ভালো। মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। দেখুন, নিজের অযত্ন করবেন না। এই সময় আপনার কিন্তু আনন্দে থাকা উচিত। জোর করে কি আর আনন্দে থাকা যায় ডক্টর সৎপতি?
নিজের সন্তানের জন্য জোর করে আনন্দে থাকতে হবে। আপনার উচিত এখন আপনার মনটাকে অনেক বেশি আনন্দে রাখা। মনের আর দোষকে বলুন, সে একা একার কত আনন্দে থাকবে। যখন একা লাগবে তখনই তখনই আমাকে একটা ফোন করবেন। কিন্তু আপনি তো ব্যস্ত থাকবেন। দেখুন, যতই ব্যস্ত হই না কেন, আমার বন্ধুর জন্য আমার কাছে সব সময় আছে। থ্যাংক ইউ। তাহলে ওই কথা রইল। আমি কালকে কলকাতা যাচ্ছি, কিন্তু আমার ফোন সবসময় খোলা থাকবে। মা। ময়ূক, কি হয়েছে রে বাবা? কিছু বলবি? তোমাকে একটা কথা বলার ছিল মা। কি কথা? তোর মুখটা ওরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু নয়। আসলে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসার পর থেকে বাড়িটা কেমন যেন বদলে গেছে মনে হচ্ছে। কেন? না, আমার কেন জানি না, আমার মনে হচ্ছে এই বাড়ির তাল কেটে গেছে মা। এই বাড়িতে লোকজনের কারোর মনের সঙ্গে কারোর মনের কোনো মিল নেই। তোর ওরকম মনে হচ্ছে কেন? জানি না। এই দেখো না, মানিরা বাড়ি ছেড়ে চলে গেছে, তার উপর নার্সিংহোমে এত প্রবলেম, তার উপর বৌদির চোখ মুখ কেমন ভার হয়ে আছে। মা, আমার অত সুন্দর হাসি খুশি একটা বৌদি কেমন যেন চুপচাপ হয়ে গেছে। দেখলে মনে হয় মনে কত অশান্তি। ও হয়তো সন্দীপ অ্যারেস্ট হয়েছে, তো হয়তো সেই কারণেই। শুধু কি সেই কারণে মা? বৌদির মুখটা দেখলে আমার খুব অসহায় লাগে। না না, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে মা। না, তেমন কিছু। তোর নিশ্চয়ই অপর্ণাকে বুঝতে ভুল হয়েছে। না মা, আমার বৌদিকে বুঝতে একটুও ভুল হয়নি। শুধু এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। ধুর বোকা, তুমি যতই আমাকে বোকা বলো মা, আমার এইটুকু বোঝার ক্ষমতা আছে বৌদি শখ করে লিলির ঘরে ঘুমোয় না। আচ্ছা মা, বৌদি রাতে লিলির ঘরে কেন ঘুমোয়? ও তেমন কিছু নয় রে। এড়িয়ে যেও না মা। প্লিজ প্লিজ আমায় বলো কি হয়েছে দাদা বৌদি। তুমি রেডি? রেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার দিতে বলছি। এই অপর্ণা, কি হলো? কিছু বলবে? আরে হ্যাঁ, তুমি অফিস যাবে না? যাবো একটু পরে। একটু পরে কি কটা বাজে দেখো, তোমার তো অসুবিধা হবে এরপর। আরে ওরা সামলে নেবে। করে সামলে নেবে? তোমার কাজটা অন্য লোকে কি করে সামলাবে? ওখানে একটা খুব ভালো মেয়ে আছে জুন, ভীষণ রেসপন্সিবল। ওকে এক কথা না কোনো দিন দুবার বলতে হয়নি, এত ভালো। কোথায় গেল বলো তো? কোথায় রাখলাম? এখানেই তো। ওইদিকে কি কোথায় যে রাখলাম? আমি তো এটাই খুঁজছিলাম। তুমি আমার মনের কথা বুঝতে পারো, তাই না? কি করে? কারণ আমি যে তোমার ময়ূক,
এটা ওদের পার্সোনাল ব্যাপার, এতে আমাদের ইন্টারফেয়ার করাটা ঠিক হবে না। মা, আমরা ওদের আপনজন, একই পরিবার। আর আমরা যদি ওদের প্রবলেমে ইন্টারফেয়ার না করি তাহলে তো ওদের মধ্যে প্রবলেম আরো বেড়ে যাবে, ওদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। তখন কি হবে মা? মা প্লিজ বলো, দাদা বৌদির মধ্যে কি হয়েছে? ওদের মধ্যে কেন এত অশান্তি? অপর্ণা সৈকতের মধ্যে কিছু হয়নি ময়ূক। তাহলে? আসলে অপর্ণা সৈকতের গোষ্ঠী বিচার করার জন্য গুরুদেবের কাছে পাঠানো হয়েছিল। তুলি দিদির কথা অনুযায়ী এটা করা হয়েছিল। তারপর কি মা? তারপর আপনি বলুন এর সমাধান কি হবে? আপনি যা বলবেন ঠিক তাই হবে মহারাজ। মহারাজ, অপর্ণা আর সৈকতের ঠিকুজি থেকে বলেছেন ওদের কোনো ভালো যোগ নেই। আপনি তো মন করার কথা কিছু বলেন। গুরুদেবের নির্দেশ এটা যখন, এটা তো মানতেই হবে মা, এতে তো মনে করার কিছু নেই। আর তারপর থেকেই অপর্ণা সৈকত আলাদা আলাদা থাকছে। মা, এসব তুমি কি বলছো? এত কিছু হয়ে গেছে? হ্যাঁ ময়ূক। আর তোমরা চুপচাপ সব মেনে নিলে, আর দাদাও সব মেনে নিল। মেনে নিতে বাধ্য হয়েছে। তুই তো জানিস সৈকত তার টুইমার কতটা বাধ্য। তবুও সে প্রতিবাদ করেছিল, কিন্তু টুইমা বলবে সৈকত রাজি হবে না, ওকে মানতেই হবে। আমার পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব নয়। ও গড, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমাদের বাড়িতে এসব টুইমা কি করে করতে পারলো? মা, কি করে করতে পারলো? আমার তো ভীষণ আপসেট লাগছে। কি করছো সৈকত? সরি, আমি ভুলে গেছিলাম যে আমাদের সম্পর্কটা এখন আর আগের মতন নেই। আমাদের সম্পর্কের রাশ এখন অন্য লোকের হাতে। রাগ করলে না? ধুর, রাগ অভিমান এসব শব্দগুলো আমার জীবনে একদম মূল্যহীন হয়ে গেছে। যাকে আমার এমনি দেরি হয়ে যাচ্ছিল, এবার বেরোই। তোমারও দেরি করে দিলাম। আমার একটু দেরি হয়নি, আমি তো বললামই যে আজকে দেরি করে যাব। আচ্ছা, ভালো কথা। বলছি যে তুমি কি আজকে ওই বাড়ি যাচ্ছ? জানি না, সময় হলে যাব। আসলে রোজ একবার ওদের সঙ্গে দেখা না করলে খুব মন কেমন করে, তাই। ঠিক আছে, বেরোলাম। বাই। সৈকত, হ্যাঁ? কি হলো? কিছু না। তুমি তো আচ্ছা পাগল। যখন আমি কাছে আসি তখন দূরে ঠেলে সরিয়ে দাও, আর এখন নিজে। এবার আসি। এসো। হ্যাঁ এসো। ছাড়ো, তবে তো যাবো। ও এক মিনিট, দাঁড়াও। এবার কি হলো? মধুরার ব্যাগটা ওকে দিয়ে দিও মনে করে।